আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এজেড রাহাত। আজকে আমরা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, লিথাল জিন। তোমরা জানো এটা বোর্ড পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য মাথা নষ্ট গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এটা প্রতি বছরই আমরা বোর্ডে দেখতে পাই। এটা নিয়ে অনেকে মিসকনসেপ্ট আছে, অনেকে এটা বুঝতে চেয়েও বোঝে না, অনেকে বই পড়ে ক্লিয়ার হয় না। তাই তোমাদের জন্য এই ক্লাসটি নাও, আর কোনো কিছুই না। একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি লিথাল জিন ব্যাপারটা আসলে কি। আমরা যদি দেখতে পাই লিথাল জিন, এটা ওয়ার্ডটার মিনিং হচ্ছে একটা বিষাক্ত জিন, এবং এই জিনটা কি করে, মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত 3:1 এটাকে চেঞ্জ করে 2:1 করে দেয়। লিথাল জিন একটা বিষাক্ত জিন, যে জিনের কারণে কোনো জীবের মৃত্যু ঘটতে পারে। এখন সবসময় কিন্তু মৃত্যু নাও ঘটতে পারে, অন্য কিছু হইতে পারে, বৈকলাঙ্গ হইতে পারে, হাত পা ছাড়া হইতে পারে, হ্যাঁ, অন্য কিছু হইতে পারে, বাট মেইন ফ্যাক্টরটা হচ্ছে মৃত্যু ঘটতে পারে। সো প্রথম কথা, এতটুকু কথাকে নোট করে নাও, লিথাল জিন যে জিনের কারণে কোনো জীবের মৃত্যু ঘটে। বাট কোন অবস্থায় মৃত্যু ঘটবে তোমরা ক্লাসটি করলেই বুঝতে পারবে। মৃত্যু ঘটাতে পারে এমন এক জিনটার নামকে আমরা কি বলছি, লিথাল জিন বলছি। সো আমরা যদি একটু খেয়াল করি লিথাল জিন নিয়ে আমরা যদি এক্সপ্লেনেশন দিই, একটু বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, কারণ এই টপিকটা বইতে খুব একটা ক্লিয়ার করে দেওয়া হয় নাই। আবার বলছি, খুব একটা ক্লিয়ার করে দেওয়া হয় নাই। সো লিথাল জিনকে আমরা মাল্টিপল অ্যালিলিক জিন বলি। আমরা এখন দেখব কিভাবে লিথাল জিন কোন জীবের মৃত্যু ঘটায়। আমরা এখন কি দেখব, কিভাবে লিথাল জিন কোন জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিনকে আমরা বলছি মাল্টিপল অ্যালিলিক জিন। মাল্টিপল অ্যালিলিক জিন বলতে বোঝায়, সাধারণত আমরা জানি একটা জিন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, বাট মাল্টিপল অ্যালিলিক জিন মানে হচ্ছে যারা একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, সেই জিন যারা একাধিক বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম। যেমন দেখো, ওয়াই একটা লিথাল জিন, এই ওয়াই লিথাল জিনের কারণে একটা জীব মৃত হতে পারে, এবং এই জিন থাকলে ওই জীবের কালার হতে পারে হলুদ। বৈশিষ্ট্য কিন্তু দুইটা, একাধিক বৈশিষ্ট্য। একটা হচ্ছে মৃত, এইটা একটা বৈশিষ্ট্য, আবার হলুদ এটা একটা কি বৈশিষ্ট্য। অর্থাৎ দেখো এখানে কিন্তু একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করছে। এক হচ্ছে ক্যাপিটাল ওয়াই থাকলে কোনো জীবের মৃত্যু ঘটতে পারে, আবার ক্যাপিটাল ওয়াই থাকলে গায়ের কালার নির্ধারণ হতে পারে। অর্থাৎ গায়ের কালার এবং মৃত কটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য। সো দুইটা বৈশিষ্ট্য থাকার কারণে এটাকে আমরা বলছি মাল্টিপল অ্যালিলিক জিন। এখন দেখো, আমরা যদি চিন্তা করি, ধরো এই জিনটা এখন প্রচ্ছন্ন অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? প্রচ্ছন্ন অবস্থায় আছে। লিথাল জিন প্রকট হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। এই জায়গায় কনফিউশনটা ক্লিয়ার করো। লিথাল জিন কি হতে পারে? প্রকট হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রচ্ছন্নই দেখি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, এই একটা জিনোটাইপ, এই একটা জিনোটাইপ, এই একটা জিনোটাইপ। আমরা ধরে নিলাম এখানে ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে লিথাল জিন। ক্যাপিটাল ওয়াইটা কি? লিথাল জিন। খেয়াল করে দেখো তো, এই জীবের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তার মানে এখানে লিথাল জিন আছে। এই ক্যাপিটাল ওয়াই থাকলে মূলত আমরা প্রথমে দেখলাম এটা মৃত হয়, আর স্মল ওয়াই থাকলে হয় জীবিত। দেখো এখানে দুইটা বৈশিষ্ট্যই আছে, ক্যাপিটাল ওয়াই থাকলে হয় মৃত, স্মল ওয়াই থাকলে কি হয়? জীবিত। এর মানে কি? অর্থাৎ এখানে মৃত এবং জীবিত জিন কিন্তু দুইটাই আছে, বাট এই ক্ষেত্রে দেখা যায় স্মল ওয়াইটা প্রকট হয়ে যায়, তাই এটা জীবিত অবস্থায় আমরা পাই। বাট যখন গায়ের কালার আসে, এটার জন্য আমরা বলি হলুদ, এটার জন্য আমরা বলি মেটে, তখন অ্যাকচুয়ালি প্রকট হয় ক্যাপিটাল ওয়াই, তাই এটাকে আমরা বলি হলুদাব ইঁদুর বা হলুদাব জীব, বা আমরা বলি জীবিত। আমি আবার ব্যাপারটা একটু ক্লিয়ার করছি। এখানে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই আছে, ওর কারণে হয় হলুদ ও মৃত, আর ওর কারণে হয় জীবিত ও মেটে। দেখো প্রথমে আসো কালারের ব্যাপারে, হলুদ এবং মেটে দুইটা জিনিস এখানে আছে। এখন কোনটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে? তখন বৈশিষ্ট্য প্রকাশ পাবে হলুদের, কেননা কালারের ক্ষেত্রে হলুদটা প্রকট, মানে ক্যাপিটাল ওয়াইটা প্রকট। কালারের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াইটা এখানে প্রকট। আবার দেখো, আমি যখন জীবন মরণের কথা বলবো, এটা থাকলে জীবিত আর এটা থাকলে মৃত, মানে ক্যাপিটাল ওয়াই থাকলে মৃত, স্মল ওয়াই থাকলে কি জীবিত।
এক্ষেত্রে কিন্তু প্রকট হচ্ছে স্মল ওয়াই, এ কারণে এই লিথাল জিনটা প্রকাশ পায় নাই। অর্থাৎ জীবন মরণের ক্ষেত্রে লিথাল জিন কিন্তু এখানে প্রচ্ছন্ন অবস্থায় কাজ করছে। তাই এই জিনোটাইপধারী জীবের অবস্থা হবে জীবিত এবং হলুদ। কেন? জীবন মরণের ক্ষেত্রে এটা প্রচ্ছন্ন, বাট কালারের ক্ষেত্রে এটা কিন্তু প্রকট ছিল। কথা বুঝতে পেরেছো তো? তার মানে তুমি খেয়াল করো, তাহলে এইটা কি হবে? এখানে তো দুইটাই লিথাল জিন, তার মানে অবশ্যই মৃত হবে। দেখো এটা কিন্তু জীবন মরণের ক্ষেত্রে প্রচ্ছন্ন, কিন্তু প্রচ্ছন্নর পর বৈশিষ্ট্য প্রকাশ করছে, কারণ এখানে তো জীবিত কোনো স্মল ওয়াই তো নাই, জীবিত হওয়ার জিনিস তো নাই, সো অবভিয়াসলি এটা মৃতই হবে। তার মানে দেখো লিথাল জিন প্রচ্ছন্ন অবস্থাও মৃত্যু ঘটাতে পারে। কখন? যখন সে থাকে হোমোজাইগাস অবস্থায়। তোমরা নিশ্চয়ই হোমোজাইগাস বুঝো, এই যে ধরো এ এ হোমোজাইগাস, এ হোমোজাইগাস, বি বি হোমোজাইগাস, তাই না? তোমরা তো হোমোজাইগাস অবশ্যই বুঝো। তেমন ওয়াই ওয়াই কি? হোমোজাইগাস। তোমাদের এটা বোঝার কথা। আর হেটারোজাইগাস কোনগুলো তোমরা এটাও বোঝো, ক্যাপিটাল এ স্মল এ, যেমন আমরা এটা বলি এটা হেটারোজাইগাস, এটা কি হেটারোজাইগাস, অথবা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইটা হচ্ছে হেটারোজাইগাস। তার মানে খেয়াল করে দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে লিথাল জিন যদি প্রচ্ছন্ন থাকে তবে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটবে, যেমন এক্ষেত্রে হয়েছে। এটার কালারটা তো অবশ্যই হলুদ হবে, কালার দিয়ে কোনো লাভ নাই, তো মরে গেছে, মরে গেলেও কালার দিয়ে কি করবো? মারাই তো গেছে, কালার দিয়ে আমাদের কোনো ফ্যাক্টর নাই। আর এইটার ক্ষেত্রে কি হবে? এখানে লিথাল জিন নাই, তার মানে অবশ্যই এটা জীবিত, এবং এখানে জিনই আছে দুটো স্মল ওয়াই, তার মানে এটা হবে মেটে। কি হবে? মেটে। এবার খেয়াল করে দেখো, আমি ব্যাপারটা আবার তোমাদের ক্লিয়ার করছি। এখানে লিথাল জিন আছে, এখানে নর্মাল জিন আছে, বাট এক্ষেত্রে মারা যায়নি। কেন যায়নি? কেননা এই স্মল ওয়াইটা এখানে জীবিত এবং প্রকট আকার ধারণ করছে ওর ক্ষেত্রে, তাই এই ক্যাপিটাল ওয়াইটা প্রকাশ পায়নি। বাট কালারের ক্ষেত্রে এখানে প্রকাশ পাইছে কার? ক্যাপিটাল ওয়াইটা, কারণ কালারের ক্ষেত্রে এখানে লিথাল জিনটা প্রকট ছিল। তার মানে আবারও বলছি, লিথাল জিন হচ্ছে মাল্টিপল অ্যালিক জিন যারা একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন ক্যাপিটাল ওয়াই একাধারে প্রকাশ করে মৃত এবং হলুদ কালার, একাধারে মৃত এবং কি হলুদ কালার। এখানে স্মল ওয়াইটাও কিন্তু একটা মাল্টিপল অ্যালিক জিন, মাথায় রেখো। এখন আমরা একটু ক্রস করে দেখি কি অবস্থা। আমরা একটু ক্রস করে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু ক্যাপিটাল ওয়াই মারাই গেছে, তাই না? এখানে আছে, এখানে লিথাল জিন ধারী ইঁদুর কোনটা আছে? তোমার কিন্তু ক্রস শুরু করতে হবে এই সংকর অবস্থা থেকে। মানে আমার ব্যাপারটা বোঝো নাই মনে হয়। ধরো তোমার তো এখানে এটা মারাই গেছে, আমি যদি লিথাল জিন ধারী জীব নিতে চাই তো তোমাকে এটাই নিতে হবে যারা সংকর অবস্থায় আছে, অর্থাৎ এই হলুদাব ইঁদুরের একটা ক্রস করতে হবে। তো হলুদাব ইঁদুর এবং কি হলুদাব ইঁদুর, এটাও কিন্তু শঙ্কর হলুদাব ইঁদুর, এটাও কিন্তু শঙ্কর হলুদাব ইঁদুর। এখন ক্রস করলে কেমন হবে? আমরা যদি একটু চিন্তা করি ক্রস করলে কি পাওয়া যাবে, আমরা যদি দেখার চেষ্টা করি। বায়োলজি জিনিসটা অনেক মজার যদি তোমরা বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো বায়োলজি খুবই কঠিন। অনেক স্টুডেন্টই যেটা আমরা দেখি বায়োলজি মুখস্থ করতে চায় এবং ধরাটা খায়। বায়োলজি যখনই তুমি মুখস্থ করতে যাবে তোমার কাছে কিছুই 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 বুঝবে না। তুমি মাথায় রেখো, বায়োলজি মুখস্থ করা যায়, বুঝে মুখস্থ করা যায়। তো এটা ধরো মেল, এটা ধরো ফিমেল, তাহলে এটা জিনোটাইপ, এটা ফিনোটাইপ। এটার গ্যামিটটা কেমন হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটার গ্যামিটটা কেমন হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সো এই দুইটার বাচ্চা কাচ্চা মানে জেনারেশনটা কেমন হবে? আমরা চিন্তা করি, প্রথমে আমরা পাবো ক্যাপিটাল ওয়াই, প্রথমে আমরা পাবো, এরপরে পাবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে পাবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে পাবো স্মল ওয়াই। আমরা দুইটা লিথাল জিন ধারী জীবের মধ্যে ক্রস ঘটালাম যারা বেঁচে আছে, যারা কি আছে? বেঁচে আছে। এই ক্ষেত্রে আমি কি ক্রসে এটা নিতে পারতাম? আমি কি এটা না এটা নিতে পারতাম? আরে তো মরে গেছে, ক্রস করবো কেমনে? তো মারাই গেছে, এই যৌন মিলন কিভাবে করবে? ও তো অলরেডি মারা গেছে, তাই না? তাই কিন্তু আমরা ক্রস এটা নিইনি, আমরা কিন্তু ক্রসে এটা নেইনি। এখন মৃত অবস্থায় তো আর ক্রস করা যায় না, তাই না? তো এই একটু মাথায় রেখে এই জায়গাটা কেন আমরা এটা নেইনি, ঠিক আছে? তো এই জায়গায় আমরা নিয়েছি কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আপনি খেয়াল করে দেখেন, আমরা চারটা বাচ্চা কাচ্চা পেয়েছি, যার প্রথমটা অবশ্যই মৃত হবে। এটাও তো আমরা দেখেছি কেন মৃত হবে, দুইটাই লিথাল জিন আছে, প্রচ্ছন্ন অবস্থায় মৃত্যুবশ করে। এখানে হলুদ এবং জীবিত,
এটাও হলুদ এবং কি জীবিত, এবং এটা কি মেটে হবে, আমরা একটু আগে দেখেছি। তারপরে আমরা পেলাম দুইটা হলুদ একটা মেটে, অর্থাৎ হলুদ আমরা পেলাম দুইটা আর মেটে পেলাম একটা, 2:1। এই 2:1টাই কিন্তু হয়েছে, যা হওয়ার কথা ছিল মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী 3:1। এখানে আমরা দুইটা হলুদ পেয়েছি, একটা কি মেটে পেয়েছি, ওকে তো আর কাউন্ট করবো না, কেন মৃত। তার মানে আমরা ক্লাস শেষে অন্তত এতটুকু বুঝতে পারলাম, অন্তত না ভালো মতো বুঝতে পারলাম, লিথাল জিনের কারণে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত চেঞ্জ হয়ে যায়। লিথাল জিনের কারণে কোন জীবের মৃত্যু ঘটতে পারে। যদি লিথাল জিন থাকে প্রচ্ছন্ন, তখন হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটে। লিথাল জিনের কারণে কোন জীবের মৃত্যু ঘটতে পারে, বা যদি লিথাল জিন থাকে প্রচ্ছন্ন, তখন হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটতে পারে। যদি কোনো কারণে বাট লিথাল জিন প্রকট হয়, তখন সব অবস্থায় সে মৃত্যু অথবা কোনো রোগ ঘটতে পারে। এক্ষেত্রে আমরা লিথাল জিনকে মানে প্রচ্ছন্ন অবস্থায় নিয়েছি বলে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটবে। আমার কথা হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ভালো করে এটা আজকে ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি তোমাদের লিথাল জিনের কনসেপ্ট নিয়ে আর সমস্যা হবে না। তার মানে লিথাল জিন মৃত্যু ঘটায় প্রচ্ছন্নর ক্ষেত্রে কোন অবস্থায়? হোমোজাইগাস অবস্থায়। লিথাল জিন যদি প্রকট হইতো, হোমোজাইগাস বলো হেটারোজাইগাস বলো, তার এমনি মৃত্যু হতো। নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আবারও ব্ল্যাকবোর্ডে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। খতম।